Assalamualaikum guys, welcome to my Facebook page and YouTube channel. So guys, আজকে আবার অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিও হইতেছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তো এই ঈদুল ফিতর মানে ঈদের দিনে আমার সারাদিনটা কিভাবে কাটে, তো ওইটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন বাজে 6:30, 6:30 না 7:30। তো আমাদের এখানে ঈদ জামাত হয় ঈদের দিনে। তো আমাদের ঈদ জামাত দিছে 8:30 বাজে। তো এখন আমি উঠলাম, উঠার পর ব্রাশ করবো, ব্রাশ করার পর গোসল করবো, গোসল করার পর একটু মিষ্টি মুখ করে ঈদগায় যাবো। তো আমি এখন হাতে ব্রাশ নিলাম, তো এখন ব্রাশ করি, করার পর আপনাদের মাঝে ফিরে আসতেছে। গাইজ, আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, খুবই মনোরম পরিবেশ, বৃষ্টির আবহাওয়া, বাইরে ভালোই ঠান্ডা লাগতেছে। তো এই দিনে আমরা নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাই। সবার বাসায় ভালো ভালো খাবার রান্না করা হয়, খিচুড়ি, পোলাও, সেমাই, পিঠা। তো এগুলো আমরা নামাজ পড়ে আইসা পরে খাই। এখন আমি ব্রাশ করি, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। গাইজ, আমি এখন গোসল করবো, তো গোসলের প্রস্তুতি নিতেছি। আর এগুলো হইতেছে আমার ঈদের ড্রেস, মানে নতুন ড্রেস আর কি। এটা হচ্ছে আমার পাঞ্জাবির সাইজটা হইতেছে 42। যদিও পাঞ্জাবিটা গিফট, এটা আমার চাচু দিছে। আমার সাইজটা আর কি 44, কিন্তু এটা দিছে 42। যাক, কোনো ব্যাপার না, গিফট তো গিফটই। এটারই পুরালাম। তো এখন আমি গোসলে যাই, সেখানে গিয়ে আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো এই যে দেখতেছেন, আমি গোসলখানায় আসছি গোসল করতে। গরম পানি, বাইরে ওয়েদারটা খুবই ঠান্ডা, যার কারণে এই পানি দিয়ে যদি আমি গোসল করি তাহলে আমি বাইরে ঘুরি বৃষ্টি হইতেছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না, আবহাওয়াটা খুবই মেঘলা, যার কারণে আমি আমার আম্মারে গতকালকেই বলে রাখছিলাম যে আমার জন্য যাতে একটু গরম পানি করে। তো এই যে আমার আম্মা আমার জন্য গরম পানি করছে, আমি গোসল করবো। তো গোসলের পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। গাইস, আমার গোসল করা শেষ সোনার বাংলাদেশ। তো এখন আমি ঈদ জামাতে যাওয়ার জন্য রেডি হবো আর কি। এই জামা কাপড় গুলা করবো। এই হচ্ছে আমার পাঞ্জাবিটা আমার কাছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, মানে আমার খুবই পছন্দ হয়েছে। তো এখন আমি এগুলা কইরা রেডি হয়ে নিই, তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো গাইস, ঈদ জামাতে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়ার নবীর সুন্নত। তো আমি 2টা খেজুর নিয়ে নিয়েছি, তো এখন খেজুর 2টা দিয়া খামু। তো আপনাদের সাথে ঈদগাহে যাওয়ার সময় দেখা হইতেছে। তো গাইস, এই যে জানামাজ নিয়া পরিপাটি হইয়া আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ যাইতেছি ঈদগাহে। তো ঈদগাহে যাওয়ার সময় সবাই তাকবীর দিতে যাবেন বেশি বেশি করে। আর তাকবীরটা হইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা দিতে যাবেন, আর যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন আরেক রাস্তা দিয়ে। তো আমরা এখন ঈদগাহে যাই। ঈদগাহে যাওয়ার পর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। দেখতেছেন সবাই নামাজের উদ্দেশ্যে যাইতেছে ঈদগাহে, তো আমরাও যাই ঈদগাহে। গাইস, আমরা আমাদের ঈদগাহে আইসা পড়ছি। তো এটা হইতেছে আমাদের নতুন মসজিদ। ঈদের জামাত নতুন মসজিদে লোক বেশি, যার কারণে নতুন মসজিদে দিচ্ছে আর কি। বৃষ্টির কারণে দিছে, ভালোই হয়েছে। বৃষ্টি বাদলের মধ্যে ছাদের নিচে, আর আমাদের নতুন মসজিদের ডিজাইনটা এমন আপনারা দেখতেছেন। আর এই মসজিদটা এখানে বানানো হইতেছে। তো আমরা এখন মসজিদের ভিতরে যাই বসি, হুজুরের বয়ান টয়ান শুনি। গাইস, আমরা এখন ঈদের জামাত শেষ করলাম। তো আমরা সবাই সবার সাথে কোলাকুলি আলিঙ্গন করতেছি, মুসাফা করতেছি। তো আমরা মুসাফা করি, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। গাইস, আমরা ঈদ জামাত শেষে সবাই সবার সাথে কোলাকুলি আলিঙ্গন করতেছি। তো এখন আমরা যাবো কবরবাসী দোয়া মাগফিরাত কামনায় কবর জিয়ারত করতে। তো আমরা এখানে ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে এলাকার। আমরা সবাই একসাথে যাব এখন নামাজ শেষে। আবার আপনাদের মাঝে একটু পরে ফিরে আসতেছি। তো গাইজ, আমরা অলমোস্ট আইসা পড়ছি কবরস্থানের সামনে। তো এটা হইতেছে আমাদের 2-3 গ্রামের কবরস্থান। তো আমরা প্রতি বছরই ঈদ জামাত শেষে জিয়ারতে আসি, তো সবাই আছে। তো এখন আমরা জিয়ারতটা করি, জিয়ারত করার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো গাইজ, আমাদের কবর জিয়ারত করা শেষ। তো এখন আমরা এই রাস্তার মধ্যে আসছি, কবরস্থানের পাশে রাস্তা, ওই পাশে কবরস্থান।
এখন এই পাশে রাস্তা, এই রাস্তা তো আমার এর অনেক ভিডিওতেই দেখছেন এর আগে। তো আমরা এই রাস্তায় আসছি আর কি ফটো সেশন করতে। তো ফটো সেশন করতেছি, ফটো সেশন করা শেষ, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো। তো আপনাদের মাঝে আবার একটু পরে ফিরে আসতেছি। তো গাইজ আমরা এই জামাত পয়রা আসার পরে আমরা সবাই মিষ্টি মুখ করি। মিষ্টি মুখের মধ্যে আছে সেমাই, কয়েক রকমের সেমাই আছে। এই যে যেমন এখানে এক পদের সেমাই, তারপরে এখানে আছে এই এক পদের সেমাই, তারপরে হাতে বানানো পিঠা। তো এগুলোই তো স্যার আমাদের ট্রেডিশন আর কি, আমাদের ধর্মের। মানে আমরা যে ঈদুল ফিতর পালন করি, তারপর সালামি দেয়। সালামি হইতেছে মূলত ছোটরা বড়দেরকে সালাম দিলে তারপর বড়রা সালাম নিঃশুল্ক টাকা দেয়। তো আমিও পাইছি 200 টাকা, এইটারে সালামি বলে। তো আপনারা কে কত টাকা সালামি পাইছেন সেটা কমেন্টে জানায়েন। আপনাদের মাঝে আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো আমাদের ট্র্যাডিশনের মধ্যে আমরা দুপুরে খিচুড়ি আর গরু গোস্ত খাই। আর গরু গোস্ত হইতেছে এই যে এমন মা রান্না করছে, আলহামদুলিল্লাহ। আমি সকালেই খাইয়ে ফেলাইছিলাম খিচুড়ি আর গরু গোস্ত, আমার কাছে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে। তো এখন লাঞ্চ টাইমে আবার নিয়েছি। তো এইটা আমাদের ট্রেডিশন, আমরা সকালে বিভিন্ন রকমের পিঠা সেমাই খাই আর দুপুরে খিচুড়ি খাই। তো এখন আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। তো গাইস, ঈদের দিন বিকালে আসলাম কেল্লার মধ্যে, আসছি ঘুরতে। আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এই কেল্লার মধ্যে। ভিতরে জায়গাটা মাশাআল্লাহ খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম আসছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। কাজিনদের নিয়ে আসছি। তো এখানে অনেক বাচ্চারা আছে, এখানে খেলাধুলা করে, ভিতরে ফুটবল খেলে, ক্রিকেট খেলে। আর ভিতরে পরিবেশটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এটাই তো সোনাগান্ধা এলাকার মধ্যে এই কেল্লাটা। আমাদের বাসা থেকে আসতে 15 মিনিটের মতো লাগে। তো এখানে আমরা আসছি ফার্স্ট টাইম। তো এখানে আমরা ছবি টবি তুলবো। এখন ছবি টবি তোলার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। এটাই তো সোনাগান্ধা কেল্লার ভিতরে উপরে উঠার একটা জায়গা। উপর থেকে দেখতে জায়গাটা এমন মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা উপরে দেখি উপরে কি আছে না আছে। আমি আজকে ফার্স্ট টাইম আসছি। পুরান বিল্ডিং কিছু থাকতে পারে। তো আমরা ভিতরে যাই, দেখি। তো গাইস, উপরে হইতেছে এমন একটা, মানে নিচে যেমন উপরেও তেমনই সবাই ছবি টবি তুলতেছে, আসছে। তো এইটাছে স্পেস, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমরা এখন নিচে যাই, নিচে যাওয়ার পরে ছবি টবি তোলার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। তো গাইস, সন্ধ্যা নেমে যাইতেছে। তো এখন চলে যাবো বাসায়, ঘোরাঘুরি শেষ করে। আর ভালো লাগতেছে না, সারাদিন ভিডিওটা কন্টিনিউ করছি। তো সারাদিন ঘুমায় টুমায় খাওয়া দাওয়া কইরা ঘুরা টুইরা ছবি টবি তুললেই ঈদটা পার করি। মানে প্রতি বছর যে মানে এইভাবে আর কি ঈদের দিনটা কাটাই। তো এবারও এমনিই কাটাইলাম। আর কে কি করেন ঈদের দিন সারাদিন সেটা কমেন্টে জানাই দিয়েন। তো সবাইরে ঈদ মোবারক। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানাই দিয়েন। পেজ থেকে দেখে থাকলে পেজটাতে একটু সাপোর্ট করে দিয়েন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দিয়েন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন। এন্ড এগেইন ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।